এই রকম টেস্টি চিকেন কষা কুকারেও কিন্তু বানানো যায়। আমরা সাধারণত চিকেন কষা বানালে কড়াইতেই বানাই, কিন্তু আজকে কুকারে কেমনভাবে বানালাম, খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে বানানো যায় এরকম একটা চিকেন কষা তোমাদের সাথে রেসিপি আজকে শেয়ার করব। তো যেটাতে কোনো রকম কোনো বাড়তি উপকরণ লাগবে না, তার জন্য যে যে উপকরণ চাই একদম যৎসামান্য, এবং যারা নতুন নতুন রান্না শিখছে তারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। বাস সবার প্রথমে আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকার যখন গরম হয়ে গেল, সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, তেলটা মোটামুটি পরিমাণ মতো। তারপরে গোটা যে গরম মশলা থাকে টুকটাক নিয়েছি, মানে অল্প পরিমাণ নিয়েছি, এরকম অনেক বেশি কিছু নিইনি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে নিয়েছি, তার সাথে এলাইচি, দারুচিনি, বাস এর বেশি কিছু আমি আর নেইনি। এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে যে গোটা উপকরণগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু গরম হওয়ার পরে আমি অলরেডি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম, কয়েক কোয়া গোটা রসুন আমি এমনিই দিয়ে দেবো। সেটা পেস্টও করবো না আর ছোটো করে কাটবোও না, জাস্ট গোটা যেমন ছিল রসুনের কোয়া ওরকমই দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কেটে রেখেছি, সেই কাটা পেঁয়াজটাও দিয়ে দেবো। ব্যাস, পেঁয়াজও পরিমাণ খুবই কম, তোমাদের সাথে শেয়ারই করছি পরিমাণটা, কোয়ান্টিটি ভীষণই কম, কারণ যেন রিচটা কম হয়। তেল মশলা বেশি খেলে অনেক সময় সমস্যা হয়, যার জন্য কম তেল মশলায় যেভাবে বানানো যায়। তো যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হবে ততক্ষণ আমি চিকেনটা ধুয়ে নেবো, কারণ এখনও অবধি আমার চিকেনটা ধোয়া হয়নি, বাজার থেকে নিয়ে এসে রেখেছি, এবার বানাবো। তো এটাকে ভালো করে ধুতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যখন ছোট ছিলাম তখন কিন্তু চিকেন হবে জানলে ভীষণ খুশি হতাম যে আজকে চিকেন দিয়ে ভাত খাওয়া হবে। তো এখন কি হয়, এখন চিকেন সপ্তাহে যে কোনো দিনই হয়ে যায়, যদিও বা আজকে সানডে স্পেশাল চিকেন কষা, কিন্তু এখন যখন ইচ্ছে করে তখনই চিকেন খাওয়া হয়ে যায়, তাই চিকেন খাওয়ার ওই ক্রেজটা নেই। যাই হোক, পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমে রসুনের কোয়া গোটাই দিয়েছিলাম। তো যাই হোক, পরের দিকে আমি আদা রসুনের পেস্ট, তাও অল্প পরিমাণে, সমস্ত কিছু কোয়ান্টিটি কিন্তু একদম কম, তো অল্প পরিমাণে দিচ্ছি কারণ রিচটা যেন কম হয়। মাংস হলে সাধারণত রিচ রান্নাটা একটু বেশি হয়ে যায়, তো আমি চেষ্টা করি কম মশলাপাতি দিয়ে। যাই হোক, এবার টমেটো দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাও খুবই, মানে যে জিনিসগুলো আমাদের বাড়িতে সাধারণত পাওয়া যায়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, ব্যাস, যেটা কমনলি সবার বাড়িতেই পাওয়া যায়। তো এবারে আমি গুঁড়ো মশলা ভালো করে দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু প্লেট ধুয়ে জলটা দিয়ে দেবো, কারণ অনেক সময় দেখবে প্লেটে উঠে লেগে থাকে। যাই হোক, প্লেট ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর এমনিও একটু জল লাগতো ভাজা ভাজা করার জন্য। অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে সিটিতে লাগিয়ে দেবো, কিন্তু সিটি যেন না ওঠে তার আগেই বন্ধ করে দেবো, জাস্ট সিটি ওঠার আগের মুহূর্তে। তো যাই হোক, পুরো সপ্তাহ আমরা অপেক্ষা করে থাকি শুধুমাত্র একটা রবিবারের জন্য। একটা রবিবার কবে আসবে, সেদিন অনেক কাজ হবে, নিজের মতন করে একটা সময় কাটানো, কিন্তু বিশ্বাস করো ওই একটা দিন এত কাজ থাকে, ঘর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, জামাকাপড় কাচা, সমস্ত কিছু একসাথে, তারপরে তো রান্না বান্না আছে, এত কাজকর্ম থাকে যে ওই রবিবার একটা দিন রেস্ট তো দূরের থাক, মানে ওই দিন কাজের প্রেশার প্রচুর থাকে। তখন মনে হয় যে কোনো কাজটা যদি একটা কমসে কম স্কিপ করা যেত, কমসে কম কিছু না হলে রান্নাবান্নাটাই যদি না করে বাইরে খাওয়া যেত, তো এরকম অনেক সময় মনেই হয়। তো যাই হোক, বাড়ির রান্নাই হয়। মোটামুটি মশলা কষা হয়ে গেছিলো, তারপরে আমি চিকেন দিয়ে এবারে এটাকে নাড়তে থাকবো, মানে কষতে থাকবো এটাকে। আর সবাই জানো, আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে যেটা আছে যে কষা মাংস একটা অধিকারের জায়গা। মাংস কষা হয়ে গেলে সেটা যেন একটু কষা খেতে হবে, বসে টেস্ট করা হবে, এটা তো অবশ্যই অধিকারের জিনিস, এটা তো করতেই হবে। হ্যাঁ, ভাতে খাওয়া হবে সেটা তো আলাদা ব্যাপার, বাট কষা মাংস প্রত্যেকেরই ভালো লাগে কম বেশি।
এরকম চিকেন কষা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, যার অল্প অল্প তেলটা বেরিয়ে আসছে। আর এই যে তেলটা, এটা আমার সত্যিই ভীষণ পছন্দের। মানে চিকেন চাই না, ওই তেল দিয়ে, মশলাদার তেল দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, তোমরাও অবশ্যই বানিয়ে ফেলতে পারো কুকারে। কুকারে বানালে সময়ও অনেকটা কম লাগে আর বেশ চটজলদি হয়ে যায়। কড়াইতে তো আমরা সবসময় বানিয়ে থাকি। তো যাই হোক, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো।